শেষ পর্যন্ত ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়ে সব জায়গা থেকে বার করে দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়াঞ্জলি আর যাবে না শ্বশুরবাড়িতে, এমনটাই বলতে থাকে। তখনই নীলাদ্রির মা বলে, এই মেয়ের একদমই সংসার করার মুড নেই, ও আমাদের বাড়িতে তো গেলে সংসার করেই না, আমার নীলুরও খেয়াল রাখে না। ঠিক তখনই চলে এসেছে অগ্নি, আর প্রি তখন বলে, বিগ ব্রো আমি এখন থেকে এখানেই থাকবো। আর এই কথাটা শোনার পর অগ্নি তো খুবই খুশি হয়ে যায়। তার মধ্যেই কথা বলে, শোনো বড় মামি, আজকে যদিও প্রি এমন কথা বলছে ঠিকই, কিন্তু দুটো মানুষ একই ছাদের তলায় একই ঘরে থাকতে থাকতে ঠিক একে অপরের পরিপূরক হয়ে উঠবে। দেখবে তখন একটা সময় আমাদের প্রি বলবে যে আমার দাদাভাইকে ছাড়াও বাঁচতে পারবে না, মিলিয়ে নিও আমার কথাটা, কিন্তু ওকে একটু সময় দাও, দেখবে সময় দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক হতেই হবে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আর কথাটা শোনার সময় তখন বড় মামি বলে, ঠিক আছে তোরা যেমনটা ভাবিস, আর কি বলবো বল। এর মধ্যেই অগ্নি ভাবে, জানি না প্রি আর নীলাদ্রির মধ্যে সম্পর্কটা কোনোদিনও ঠিক হবে কিনা, প্রি ভালো থাকুক আমি সেটাই চাই। এর মধ্যেই ছোটকা তখন বলে, যেটা বলছিলাম যে এবারে তো আমাদের খুঁটি পুজোরও ব্যবস্থা করতে হবে নাকি। তখনই কথা বলে, আচ্ছা ওই দিনই একটা বর্ষামঙ্গল উৎসব করলে কেমন হয়? বাজারে তো অলরেডি ইলিশ মাছ উঠে গেছে, বড় বড় ইলিশ মাছ দিয়ে বেশ অনেক রকমের পদ করা যাবে কিন্তু। এরপর ছোটকা বলে, অগ্নি কিছু বল। অগ্নি তখন বলে, আমি আর কি বলবো ছোটকা, বাড়িতে অনুষ্ঠান করার লোকের তো আর অভাব নেই, তারাই বরং সব কিছু ঠিক করুক। এর মধ্যেই অগ্নি চলে যায় নিজের ঘরে। কথা এসব কথাগুলোকে আর অত ধরে না। তার মধ্যেই কর্তা দাদু কথা বলতে থাকে তার দাদার সাথে, আর বলে, কি বলবো বলো তো দাদা, আমার ওই পোড়া কোম্পানিটার দিকে তাকালে গা শিউরে ওঠে। ওই কোম্পানিতেই একটা সময় আমি কতটা সময় দিতাম, কত কিছুই না করেছি। আজ আমাদের বাড়ি ঘর যা কিছু রয়েছে সব তো ওই কোম্পানির জন্যই সম্ভব হয়েছে, কিন্তু আজ কোম্পানিটার অবস্থা দেখে খুবই খারাপ লাগে। সমীর, মিহির, তিমির কিছুই আর করে উঠতে পারছে না। বিজনেস করার মতো মানসিকতা ওদের এখনো হয়নি, জানো তো। কি যে করি, কার হাতে যে দায়িত্ব দেব। তখনই জেঠুমণি বলে, কেন? আরে তোর বড় নাতি অগ্নিবকে দায়িত্ব দিলেই তো হয়। তখনই শশীভূষণ বলে, কি যে বলো না দাদা, অগ্নিব নাকি এসব করবে? পালের গোদা তো নিজের ওই রেস্টুরেন্টে নিয়েই চলে পারছে না, আবার নাকি আমারটা করবে। জেঠুমণি বলে, হ্যাঁ পারবে পারবে, সব কিছুই পারবে। আরে তুই একবার দায়িত্বটা দিয়েই দেখ না, আমি জানি ও পারবে করতে। তখনই শশীভূষণ বলে, কিভাবে দায়িত্ব দেব, কি আর নেবে? তবে ঠিক আছে, একবার কথা বলে তো দেখতেই পারি, তাহলে আমি আজকেই কলকাতায় ফিরে যাই, বুঝলে? আর তখন জেঠুমণি বলে, হ্যাঁ হ্যাঁ একবার গিয়ে দেখ কথা বলে যদি কোনো ব্যবস্থা করতে পারিস। এর মধ্যেই অগ্নি রেডি হয়ে নিচ্ছে কথা বলবে বলে, আর বলে, আচ্ছা আমি বলছিলাম কি, স্যান্ডি বলে যে সব ঠিক থাকবে তো রে এভি? আর এভি তখন বলে, হ্যাঁ ঠিক থাকবে না কেন, আজকে আমি ওদের সাথে কথা বলে একটা ব্যবস্থা করব। তার আগে অনলাইন ক্লাসগুলোও তো করতে হবে। বলছি অনলাইনে ক্লাস করাতে গেলে যেগুলো দরকার সেগুলো এনেছিস তো? স্যান্ডি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি সব এনে নিয়েছি, কোনো অসুবিধা নেই। এর মধ্যে ম্যান্ডি অ্যাপ্রন পড়াতে গেলে প্রচণ্ড রেগে গেছে অগ্নি, আর বলে, শোন ম্যান্ডি, আমি না সবটা জানি, কালকে তুই কি করেছিস টি লাউঞ্জে? কি হলো, চুপ করে আছিস কেন, বল কি করেছিস? আর তখনই ম্যান্ডি চুপ করে রয়েছে, আর কোনো কথা বলতে পারে না। অগ্নি বলে, আমি কিন্তু সবটা জানি, তুই কি করেছিস আর কি করিসনি সেটা কিন্তু আমি খুব ভালো মতন জেনে গেছি। আর তখনই ম্যান্ডি বলে, তুমি এভাবে কথা বলছো কেন এভি? এভি তখন বলে, আর কিভাবে বলবো, তোকে আমি কি হিসেবে পাঠিয়েছিলাম যে তুই গিয়ে শুধু দেখবি যে গোবরদেবী ঠিকঠাকভাবে কাজগুলো করছে কিনা। তুই ওর বানানো চায়ে নিম পাতা মিশিয়ে দিয়েছিস, আর সেগুলো সবাই মিলে খেয়েছিল যারা, তারা খুব বাজেভাবে রিয়াক্ট করেছে, সেটা কি তুই জানিস? শোন ম্যান্ডি, তুই আমার বিজনেসে এভাবে ক্ষতি করবি আর আমি তোকে মেনে নেব, সেটা কখনো হবে না। ওই কফি শপটা, তারপরে এই যে টি লাউঞ্জটা, সব কিছুই কিন্তু আমার মায়ের নামে চলে। এটা একটা ব্র্যান্ড, আর তুই একটা ব্র্যান্ডের জিনিসকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করেছিস, তাই তোর সাথে আমার আজকে থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। এরপরই স্যান্ডি বলে, এভি এভি একটু শান্ত হব। এভি তখন বলে, কি করে শান্ত হব? কি করে শান্ত হব? এরকমভাবে কি শান্ত হওয়া যায়? যতই হোক ওটা আমার একটা বিজনেস, আর ও ওই বিজনেসে ক্ষতি করতে চেয়েছে, তাই এত সহজে তো আমি ওকে ক্ষমা করতে পারবো না। তখন স্যান্ডি বলে, আচ্ছা আচ্ছা ক্ষমা করতে হবে না। মান্ডবী তখন বলে, এভি তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এভি তখন বলে, আর কিভাবে বলবো, তুই যেটা করেছিস সেটাকে অন্যায় করা বলে, অন্যায় করা। আজকে থেকে তুই আমাদের গ্রুপে আর কোনোভাবে থাকবি না। এর মধ্যেই চলে এসেছে প্রি আর অর্ণা।
তখনই অর্ণা আর প্রি বলে কি হয়েছে বিগ ব্রো, একটু শান্ত হ না। কিন্তু বিগ ব্রো তখন শান্ত হতে পারে না, ম্যান্ডিকে উচিত শিক্ষা দেয়। এর মধ্যেই ছোটকা এসে বলে যে একটা দারুণ জিনিস দেখতে হবে, আয় আয়। কথা এখন হার্বাল কফি বানাচ্ছে, আর কথা হার্বাল কফি বানানোর সময় লাইভ করছে, আর সেখানে দেখাচ্ছে খেজুরের দানা ভালো করে গরম করে নিয়ে গুঁড়ো করে কফি তৈরি করছে, হার্বাল কফি। আবার এটাও বলছে এর মধ্যে অতটা ক্যাফিন থাকবে না, কিন্তু এটা খেলে কারোর কোনো ক্ষতি হবে না, তাই এটা খাওয়া যেতেই পারে। আর তখনই অগ্নি বলে হয়ে গেল শুরু করে দিয়েছে। এই জন্য ওকে বলছিলাম একটু ভালো করে চোখে চোখে রাখতে। বলছি প্রি, অর্ণা তোরা একটু যা না, গিয়ে দেখ না ওকে একটু সামলাতে পারবি তো। অর্ণা আর প্রি তখন বলে হ্যাঁ, এইটুকু না সামলানোর কি আছে, আমরা রেডি হয়ে নিচ্ছি তাহলে। তখনই স্যান্ডি বলে এভি, ওরাও কিন্তু কথাকে পছন্দ করে না, অন্য কাউকে আর একটা ওদের সাথে পাঠালে ভালো হতো না। তখনই বলে জুনিও যাবে তোদের সাথে। প্রি তখন বলে আরে জুনিকে আবার টানছিস কেন, আমরা তো আছি, আমরা পারবো সবটা। কিন্তু তখন বারণ করে দেয় অগ্নি আর বলে না না, জুনিও যাবে তোদের সাথে, জুনি যাক না, অসুবিধার তো কিছু নেই। এর মধ্যেই কথা হার্বাল কফি বানাচ্ছে, কিন্তু মধু দিতে গিয়ে দেখে মধুটা জমাট বেঁধে রয়েছে। আর তখনই কথা ভাবে আসল মধু কখনো জমাট বাঁধে না, আমি কি করে যে আসল মধু এখানে নিয়ে আসি। ও আজকেই তো দাদাভাই তার গ্রামের বাড়ি থেকে অনেকটা মধু নিয়ে এসেছে, ওই মধুটা আনাতে হবে। এরপর কথা ফোন করেছে নীলাদ্রিকে আর বলে দাদাভাই তোমাকে না একটা সাহায্য করতে হবে, তুমি যে মধুটা আজকে নিয়ে এসেছিলে না, খাঁটি মধুটা, ওটা একবার টি লাউঞ্জে নিয়ে আসতে হবে, পারবে? নীলাদ্রি তখন বলে হ্যাঁ হ্যাঁ পারবো না কেন, ঠিক আছে আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। আর তার মধ্যেই অফিস থেকে কাজ সেরে তাড়াতাড়ি করে চলে যায় মধু নিয়ে আসতে। অন্যদিকে কর্তা দাদু তো কলকাতায় চলে এসেছে আর ভাবে এক কাপ চা খেতে হবে, কিন্তু সেই চাটা খাবে অগ্নির টি লাউঞ্জ থেকে, তাই ড্রাইভারকে গাড়ি নিয়ে ওখানেই যেতে বলে। এর মধ্যেই কথা বলে ওই তো দা ভাই তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে, মধুটা এনেছো তো? আর বলে হ্যাঁ হ্যাঁ তুই বলেছিস আর মধু আনবো না সেটা হতে পারে কখনো, এই দেখ খাঁটি মধু। তখনই কথা বলে জানো তো পাচক মশাইয়ের এখানেও মধু ছিল, কিন্তু সেই মধু জমাট বেঁধে গেছে, সেই মধু দিয়ে কি আর কোনো কাজ হয় বলো, সেই জন্যই তোমাকে খাঁটি মধুটা নিয়ে আসতে বললাম। আর তখনই নীলাদ্রি বলে সেটা তো খুব ভালোই করেছিস, নিয়ে ধর। এর মধ্যেই চলে এসেছে শশীভূষণ, গাড়িটা থামাতেই শশীভূষণ গাড়ি থেকে নেমে আসে। কথা তখন দেখে ভাবে কি কর্তা দাদু আবার এখানে কি করতে এসেছে, সর্বনাশ, তাহলে তো আজকে আমি ধরা পড়ে যাব। না না, ধরা পড়তে দিলে চলবে না, কোনোভাবেই চলবে না, আমি কি করে পালাবো এখন। এরপর লুকানোর চেষ্টা করে। তারপরেই দেখা যায় যে যারা ওয়েটার ছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করে কে কে আছে এখানে, অগ্নিব আছে? তখন বলে না স্যার তো নেই, ম্যাডাম আছে। এরপর কথা আরোই বেশি ভয় পেয়ে যায়, দাদাভাইকে বলে দাদাভাই তুমি একটা সাহায্য করো, না হলে যে আমি শেষ হয়ে যাব। এরপর কর্তা দাদুর কাছ থেকে লুকানোর জন্য রীতিমতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কথা। বুঝতে পারে যে কর্তা দাদু যদি একবার সব সত্যিটা জেনে যায় তাহলে আর পাচক মশাইকে সাহায্য করা হবে না কথার, তাই যতটা পারছে লুকিয়ে থাকার চেষ্টা করছে।